আসসালামু আলাইকুম। আজকের এখনকার যে ভিডিওটা দেখতে পাচ্ছেন শুধু ড্রাইভারদের উদ্দেশ্যে নিয়ে আসছি। এই ভিডিওটা আমাদের ময়মনসিংহের মুক্তাগাছায় একটা গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে। দেখতে পাচ্ছেন আপনারা যে গাড়িটা পল্টি খাইছে, যে ট্রাকটা আর একটা বাস মুখোমুখি সংঘর্ষ দেখতে পাচ্ছেন। তো এই অ্যাক্সিডেন্টের মূল উদ্দেশ্য হচ্ছে, আর ভিডিওটা নিয়ে আসার মূল উদ্দেশ্য হচ্ছে যে এই বাসটা রাস্তার উল্টো পাশে পার্কিং করা ছিল, আর এই ট্রাকটা যেটা পল্টি খাইছে দেখতে পাচ্ছেন, এই ট্রাকটা আসছিল আপনার ময়মনসিংহ থেকে টাঙ্গাইলগামী। এটার ভিতরে ধান লোড করা ছিল। তো এই গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়েছে কারণ যতটুকু শুনতে পারলাম আমরা আসার মোটামুটি ৪-৫ মিনিট আগে অ্যাক্সিডেন্টটা হয়েছে। যে এই গাড়িটা নাকি বাম পাশের চাকা ফুটে গেছিলো সামনের, এই ট্রাকটার চাকা ব্রাস্ট হওয়ার কারণে আপনার ওই বাসটা যে উল্টো বসে পার্কিং করা ছিল, রাস্তায় পার্কিং করা ছিল, তো গাড়িটা নিয়ন্ত্রণ হারাইয়া সামনে একদম সামনাসামনি অ্যাক্সিডেন্ট হয়। দেখতে পাচ্ছেন একদম সামনাসামনি হয়েছে। তো কথা হচ্ছে, ড্রাইভারদের উদ্দেশ্যে কথা বলতে চাচ্ছি ভাই, দেখেন যে গাড়িটা যে অ্যাক্সিডেন্ট হয়েছে, যে বাসটা রাখছিল গাড়িটা, এই বাস গাড়িটা কিন্তু রাস্তার পাশে একদম রাস্তাতেই পার্কিং করা ছিল। তো এই রাস্তায় পার্কিং না করে যে গাড়িটা যদি দেখা যায় ভালো নিরাপদ জায়গায় পার্কিং করতে, হয়তো বা বাসটার কোনো ক্ষতি হতো না। বাসটা এই গাড়ির সাথে সাথে বাসটা পল্টি খেয়ে গেছে, একদম পুকুরে পড়ে গেছে। দেখতে পাচ্ছেন এই যে ট্রাকটা উল্টে গেছে। ঢাকা মেট্রো ট 20-05-75 নাম্বার। এখন এটাই বলতে চাচ্ছি যে দেখেন, আপনারা সবাই সতর্ক হন ভাই। দেখেন, যদি আপনারা সতর্ক হন, যে আমরা যে ড্রাইভার আছি, আমরা যদি একটু সতর্ক হই, গাড়িগুলো যদি আমরা রাস্তায় পার্কিং না করি, তাহলে কিন্তু এই ধরনের অ্যাক্সিডেন্ট থেকে আমরা রক্ষা পাই। দেখেন, শুধু একটু ভুলের কারণেই এত বড় একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল। ড্রাইভার হয়তো বা বাসায় গিয়ে ঘুমাইতেছে, ভাবছে যে না রাত 1টা বাজে, যে ভালোই আছে গাড়িটা। এখন আইসা দেখবে যে না, গাড়িটা অলরেডি বাসটা চলে গেছে পুকুরে। কারণ একমাত্র কারণ হচ্ছে সিঙ্গেল রুট, তারপর আবার রাস্তার উল্টো পাশে ছিল বাসটা পার্কিং করা। তো গাড়িটা এই ট্রাকটা হচ্ছে নিয়ন্ত্রণ হারাই আইসা সামনাসামনি একদম বাসের সাথে একদম অ্যাক্সিডেন্ট হয়। তো ড্রাইভার হেল্পার অনেক ভালো আছে, সুস্থ আছে। সুস্থ মানে বেশি একটা মানে আঘাত পায় নাই। তো আল্লাহ বাঁচাইছে, দোয়া করুন তাদের জন্য, তারা যেন সুস্থ হয়। তো আমরা যারা গাড়ি চালাই সবসময় সতর্ক থাকি, যাতে এই ধরনের অ্যাক্সিডেন্ট থেকে আল্লাহ আমাদের রক্ষা করে। বড় কথা হচ্ছে ভাই, যে গাড়িটা যে পার্কিং করছে, পার্কিংটা এইভাবে যত্ন পার্কিং না করে দেখা যায় ভালো কোনো জায়গায় ভালো প্লেসে পার্কিং করে ক্ষতি হয় না। এখন আজকে ক্ষতির সম্মুখীন হলো যার গাড়িতে যার পণ্য ছিল, যার মাল ছিল সে, প্লাস হচ্ছে বাস ট্রাক, তিনটা ইয়ার লোকের ক্ষতি হয়ে গেল অনেক। বাসটা কিন্তু এত ক্ষতি হতো না, কারণ যদি বাসটা রাস্তার সাইডে পার্কিং করা না থাকতো। বাসটা রাস্তার সাইডে পার্কিং করার কারণে কিন্তু অ্যাক্সিডেন্টটা হয়েছে, বাসটার একটু ক্ষতি হয়েছে। যাই হোক, অ্যাক্সিডেন্টের অনেক গাড়িগুলো ভালোই ক্ষতি হয়েছে, গাড়ি অনেক ক্ষতি হয়েছে, অনেক বেশি ক্ষতি হয়েছে। সামনে অবস্থা অনেক খারাপ কেবিনের।